হুন্ডা চালু করার পরে হুন্ডার এখান থেকে পানি পড়তেছে সাইলেন্সার থেকে। হ্যাঁ, দেখি তো দেখা যায় কিনা। আচ্ছা, সাইলেন্সার থেকে এইভাবে পানি বের হওয়ার কারণ কি, এবং এই পানি বের হওয়াটা খারাপ নাকি ভালো ইঞ্জিনের জন্য, এটাই আলোচনা করব। ইঞ্জিনে শক্তি পেতে হলে এয়ার এবং ফুয়েলের যে মিক্সচার ওটাকে দহন করতে হয়, এবং দহন ঘটানোর কাজটা করা হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক ঘটানোর মাধ্যমে এয়ার এবং ফুয়েলকে পোড়ায় বা দহন করে, এবং এই দহনের ফলে এক্সস্ট পাইপ দিয়ে গ্যাস বের হয়। কি গ্যাস বের হয়? এক্সস্ট পাইপ দিয়ে ক্ষতিকারক কিছু গ্যাস বের হয়, যার মধ্যে কার্বন মনোঅক্সাইড, হাইড্রোকার্বন এবং নাইট্রোজেন অক্সাইড অন্যতম। এগুলি হচ্ছে পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। এবং এক্সস্ট সিস্টেমের একটা অংশ হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার। ক্যাটালাইটিক কনভার্টার কী করে? এইসব গ্যাসগুলিকে, এইসব ক্ষতিকারক গ্যাস যেগুলো পরিবেশের জন্য খুবই দূষণের কারণ ঘটায়, এগুলোকে বিক্রিয়া করার মাধ্যমে কম ক্ষতিকারক গ্যাসে রূপান্তর করে। কম ক্ষতিকারক কী কী গ্যাসে রূপান্তর করে? একটা হচ্ছে পানিতে রূপান্তর করে, যাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি H2O। দ্বিতীয়ত কার্বন ডাই অক্সাইডে পরিণত করে CO2, এবং তৃতীয়ত নাইট্রোজেন গ্যাস। এই তিনটা জিনিসে রূপান্তর করা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার। তার মানে যেহেতু আমার সাইলেন্সার থেকে পানি বের হইতেছে, সো এটা ইঞ্জিনের জন্য খুব ভালো। এর মানে হচ্ছে ইঞ্জিনের টিউনিং, ইঞ্জিনের টাইমিং এবং কার্বুরেটরের ওয়ার্কিং পারফরমেন্স খুব ভালো। সেই জন্যই গ্যাসগুলোকে ঠিকমতো ওরা পুরাতে পারছে, এবং আমার সাইলেন্সার বা এক্সস্ট সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করছে। সো এই গ্যাস কারোর যদি গাড়ি থেকে বা মোটরসাইকেল থেকে যদি পানি বের হয়, এর মানে হচ্ছে কার্বুরেটরের টিউনিং ভালো, ইঞ্জিনের টিউনিং ভালো, টাইমিং ভালো। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।